আপনি মসজিদে প্রবেশের দোয়া জানেন কিনা? আসসালামু আলাইকুম বলে ঢুকি। কয়েকটি প্রশ্ন করব। ঠিক আছে, করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নামাজ ফরজ করছিলেন কত ওয়াক্তে? 50 ওয়াক্ত। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দোয়াগুলো মুখস্থ আছে। এরকম পারবো অল্প। মসজিদে প্রবেশ করা, বের হওয়া, না এগুলো জানি না। উজুর শেষে দোয়া। না এগুলো জানি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ আবারও ভালো কাজ এইভাবে করা যায়, প্রোগ্রামটি আবারও আমরা শুরু করতে পেরেছি। মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া যে আমরা শামসরগঞ্জ ব্লক কৃষ্ণপুর 1 নম্বর ওয়ার্ড গঙ্গা নদীর তীরে আমরা এসে অবস্থান করেছি। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি মানুষ এবং নদীতে পানি প্রচুর পরিমাণে বেড়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো যে সেদিকে একটু যেন ঘুরিয়ে দেই ক্যামেরাটা। যাই হোক, আমরা আজকে এখানে এসে কিছু প্রশ্ন করব, কিছু জানার চেষ্টা করব যে আমরা কতটুকু জ্ঞান অনুধাবন করতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমাম হাসান আলী। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। ইমাম আলী, মাশাআল্লাহ। ইমাম, তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব, তুমি সেই প্রশ্নগুলোর অ্যানসার দেবে তো? হ্যাঁ, অবশ্যই দেবো। ইনশাআল্লাহ। যাই হোক, সর্বপ্রথম প্রশ্ন হলো যে তুমি নামাজ পড়ো কিনা? হ্যাঁ, নামাজ তো পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ো? 5 ওয়াক্ত আদায় হয় না, ফজরের নামাজটা একটু কাজা হয়ে যায়। আচ্ছা, ফজরের নামাজটা কাজা হয়ে যায়। যাক, চেষ্টা করতে হবে যেন ফজরের নামাজটাও জামাতের সহিত যেন আদায় হয়। আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যেটি প্রশ্ন হবে যে সুন্নাত, আমরা দিনে রাতে ফরজ নামাজ আদায়ের পরে যে সুন্নাতগুলো রয়েছে, টোটাল সুন্নাতে মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই যে ইমাম আলী ছোট্ট ক্লাস 9-এ পড়ছে, খুব সুন্দরভাবে তিনি সুন্নাতে মুআক্কাদা যে সুন্দরভাবে তিনি উত্তরটি দিয়েছেন, যার জন্য আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিকতার সহিত তাকে আমি ধন্যবাদ জানাই। আরও আমি কয়েকটি প্রশ্ন করব ওনাকে, দেখি কতটুকু তার ক্লাস 9-এ পড়ে জ্ঞান অর্জন করতে পেরেছে, তাকে একটু আমি টেস্ট করতে চাই। ইমাম, তোমাকে আমি আবারও কয়েকটি প্রশ্ন করব। ঠিক আছে, করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নামাজ ফরজ করছিলেন কত ওয়াক্তে? 50 ওয়াক্ত। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারাই দেখছেন, কেউ তেনাকে শিক্ষা দিচ্ছে না, নিজভাবেই, মানে তিনি ইসলামিক নলেজ স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন, ক্লাস 9-এ পড়ে, অথচ আদার্স যে জ্ঞান, যে নলেজ হওয়া প্রয়োজন অবশ্যই তার মধ্যে রয়েছে। না থাকলে স্বাভাবিকভাবে সে অ্যান্সার করতে পারবে না। যাই হোক, আমি আরও কয়েকটি প্রশ্ন করব। এমন কোন নামাজ আছে যে সেই নামাজে রুকু সিজদা করতে হয় না? জানাজার নামাজে। মাশাআল্লাহ, রাইট অ্যান্সার। আরও কয়েকটি আমি প্রশ্ন করব। ঈদের সালাত ক তাকবীরে আদায় করা হয়? 7 তাকবীর। প্রথম 7 তাকবীর, প্রথম 7 তাকবীর, দ্বিতীয় 5 তাকবীর, আর তৃতীয় 3 তাকবীর। তৃতীয় তাকবীর আর আছে?
না তৃতীয় তাকবীর নেই মনে হয়। সুপ্রিয় দর্শক, উত্তর দিয়েছেন, হয়তো স্মরণ থেকে চলে গিয়েছে। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর। প্রথম তাকবীরে আমরা 5 তাকবীর দিয়ে আমরা ঈদের সালাত আদায় করে থাকি। দ্বিতীয় তাকবীর হচ্ছে 5 দিয়ে আমরা যতগুলো নামাজের সিস্টেম রয়েছে, দোয়া রয়েছে, সে সিস্টেম মোতাবেক সে রোলস প্লে করে আমরা ঈদের সালাতকে পরিপূর্ণতা করি, তাই তো নাকি? হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আব্দুল সুবহান। আব্দুল সুবহান। আব্দুল সুবহান না আব্দুস সুবহান? সুবহান। আব্দুল, যাই হোক, আব্দুস সুবহান হলে হয়তো সবচেয়ে ভালো হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ। আব্দুস সুবহান ভাই, তুমি কি কাজ করো? 5 রকম কাজ করি। 5 রকম কাজ করো। পড়াশোনা? 4 অবধি। ক্লাস 4 পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছি। কেন? এরকম পড়িনি, শয়তানি করে বাড়াচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করব, অ্যান্সার দেবেন তো? বলেন। সর্বপ্রথম, যে নামাজ পড়েন কিনা? পড়িনি, এরকম শুক্রবার করে পড়ি। জুমার দিনেই নামাজ পড়া হয়, বাকিগুলো পড়া হয় না। পড়বো অবশ্যই। প্রবলেম কি? মানে জুমার দিন পড়ার সময় হয়, বাকিগুলো নামাজ পড়া হয় না, এর কারণটা কি? অসুবিধা কোথায়? শারীরিক অসুস্থতার জন্য, নাকি শয়তানের অসহাসার জন্য, নাকি আর অন্য কোনো প্রবলেম, তার জন্য হয়তো নামাজ পড়ানো হয় না? না, ওরকম কিছু না, কিন্তু পড়ি না, পড়তে হবে। কিন্তু নামাজ পড়া তো ফরজ, পড়তে হবে। আমরা তো মুসলিম। আমরা মুসলিম, আপনাকে পড়তে হবে। পড়ি না বলে হবে না, কিন্তু পড়তে হবে, কিন্তু পড়বো। কখন থেকে পড়বেন? ইনশাআল্লাহ দেখি, পড়তে লেগে যাবো। শুধরাচ্ছি নিজে নিজে একটু। এই ইমানের কাজ তো ফের লেগে ফের ছাড়া যাবে না। কিন্তু বিষয় হলো, আপনি বলতে পারবেন আপনি এখান থেকে গিয়ে কালকের দিন আবার এখানে আসতে পারবেন? না, সেই জন্যই জানে উপরওয়ালা আল্লাহ। আল্লাহকে বলে ভয় হয়? হয় হয়, অনেক সত্যি? সত্যি। আল্লাহকে দেখে যদি ভয় হয়, তাহলে তো নামাজ পড়তে হবে। পড়তে হবে। আচ্ছা, পড়বেন কখন বলেন? দেখি, পড়তে লেগে যাবো। ইনশাআল্লাহ আজ থেকে শুরু করেন। দেখি, পড়তে লেগে যাবো। যাই আমরা হোক, তো চাচ্ছি কি সমাজটাকে আমরা কাছে ফেলিয়ে আছি, কিন্তু হয় না অবশ্যই। নিজে নিজে একটু মানে টান সমাজটাকে উন্নত করার জন্য, সমাজটাকে শিক্ষিত করার জন্য এরকম একটা ভাবনা হচ্ছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে না। তুমি। কিন্তু বিষয়টা হলো যে সমাজকে শিক্ষিত করার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে আসার জন্য আগে নিজেকে এগিয়ে আসতে হবে কিনা? নিজে এগিয়ে আসতে হবে। সে তো ঠিক, কি নিজেকে এগিয়ে আসতে হবে। জি, তো আব্দুল সুবহান ভাই, ভালো লাগলো কথা বলতে। তবে আমি আপনাকে এটাই দাওয়াত দেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, কি বলেন আপনি? হ্যাঁ, দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছে, মানুষ করে নাকি? মানুষ করে। মানে মানুষ তো বানিয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে। সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক। এটা আপনার কথা ঠিক আছে, কি মানুষ করতে। ছোটবেলায় মসজিদ গিয়েছেন? হ্যাঁ, ছোটবেলায় গেছি। এমনি ছোট ছোট দোয়াগুলো মুখস্থ আছে? এরকম পারবো অল্প। মসজিদে প্রবেশ করা, বের হওয়া? না, এগুলো জানি না। হুজুর শেষে দোয়া? না, এগুলো জানি না। আচ্ছা, নামাজ শুরু করি আমরা নিয়ত বেঁধে। নিয়ত বাঁধা দোয়াটা বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা নিয়ত বাঁধি না, আল্লাহু আকবার বলি, আল্লাহুম্মা বাইদ বিনি বলি, সেই দোয়াটা বলেন, দোয়ায়ে সানা। অবশ্যই পারো, কিন্তু ঘেবে গেছি, পারা যাবে না। ঘাবড়াবেন, যদি না পারেন আমি শিখিয়ে দেবো আপনাকে, অবশ্যই। যেটা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির এটা হচ্ছে রহমানির সূরা ফাতিহা, দোয়া নয়। দোয়া প্রার্থনা আল্লাহর কাছে, কিন্তু কথা হলো যে নামাজ আমরা শুরু করি আল্লাহু আকবার বলে, ইকামত দিয়ে। ইকামাতের পরে যে আমরা নামাজ শুরু করি, নামাজ শুরু করার পরে বলি আল্লাহুম্মা বাইদ বাইনি, এই দোয়াটা আমি শুনতে চাইছি। না, পারবে না। পারবেন না? আরেকটি ছোট্ট দোয়া আছে এই নিয়ত বাঁধার, শিখিয়ে দেবো কি? হ্যাঁ, শিখবে। দেবো শিখে? শিখবেন তো? অবশ্যই শিখবো। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা অত ওয়া তাবারাকা ইসমুকা অত বারাক আসমিকা ওয়া তাআলা জাদ্দুকা অত আলা জাদিকা ওয়া লা ইলাহা লা ইলাহা
গায়রুক, গায়রুক। এটা হচ্ছে ছোট্ট দোয়া। আর আমরা সচরাচর যেটা আমরা পড়ি গ্রামগঞ্জে, যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া, ঠিক কি না? তো এটা একটু বড়। তো যাই হোক, বড়োর জন্য হয়তো ছোটোটা আছে, ছোটোটা তো বলতে পারবো কি না। তো আব্দুল সোবহান ভাই, আমি আপনাকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছি, মহান রাব্বুল আলামিনের দিকে ফেরার জন্য। মানে ভালো হতে হবে, সঠিক পথ আমাদেরকে বাঁচতে হবে, পরকালকে ভয় করতে হবে, পরে কালকে ভয় করতে হবে। হবে না? হবে, হুম? হবে, অবশ্যই হবে। তাহলে একটা নামাজ কথা, আপনার কাছে যদি আমি আসি শিক্ষা করতে, বললে তো আপনি শিখাবেন? ইনশাআল্লাহ শিখাবো, অবশ্যই আসবো, অবশ্যই আপনার শিখাবো। কাছে। আসবো, ঠিক। আসবো, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহ। আপনার নাম কি? ফিরোজ শেখ। ফিরোজ শেখ। আচ্ছা ফিরোজ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফিরোজ ভাই, আমি আপনাকে কয়েকটি ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন তো? হ্যাঁ, দেবো নিশ্চয়ই। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা ফিরোজ ভাইয়ের সাথে কথা বলছি। তিনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, অল্প হলেও সে কতটুকু রিপ্লাই দিতে পারছে, রেসপন্স দিচ্ছে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারা না পারা বড় কথা নয়, এখানে শিখা এবং শেখানো। হয়তো ওনার কাছ থেকে আমি শিক্ষা অর্জন করতে পারি, নতুবা আমার কাছ থেকে উনি শিক্ষা অর্জন করতে পারে। কি বলেন ফিরোজ ভাই? হ্যাঁ, ঠিক। জি। তো সর্বপ্রথম আপনাকে আমি প্রশ্ন করব, এটা আমার সর্বপ্রথম কোশ্চিন, এটা সব জায়গায় থাকে বা থাকা উচিত প্রত্যেক মানুষেরই, যে আমরা নামাজ পড়ি কিনা। তো আপনাকে আমি প্রশ্ন করছি যে আপনি নামাজ পড়েন কিনা? না। আচ্ছা, আপনি নামাজ পড়েন না শুক্রবারের হ্যাঁ, জুমার দিনেটাও না? হ্যাঁ, শুক্রবার দিন জুমাটা পড়ি। আচ্ছা, প্রবলেমটা কি? নামাজ আপনি পড়েন না কেন? অসুবিধাটা কোথায়? বাড়িতে থাকছি, বাড়িতে থাকার টাইম পাই না, বাইরে যাচ্ছি, এগুলোর জন্য একটু কষ্ট করতে হয়েছে। এটুকুই। বাড়িতে থেকে কিছু পাই না, সব কিছু যা করার বাইরে করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কষ্টের মাধ্যমেই তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, হ্যাঁ, ওটা তো সালাত আমাদের আদায় করতে করতে হবে। হবে। আল্লাহ বলেছেন যে সালাত ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারবে না। না। তাহলে আমরা যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। হ্যাঁ, তাহলে যদি আদায় করতে হয় তাহলে তো ছাড়া যাবে না। আর সালাত তো ফরজ, মানে বাধ্যতামূলক। হ্যাঁ, তো ঠিক। তো যাই হোক, আপনি চেষ্টা করুন আজ থেকেই যে যেন নামাজটা আমি পড়তে পারি। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। আন্তরিকভাবে আমার পক্ষ থেকে দোয়া থাকলো যেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত এবং তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই, আপনার কাছে আমি কয়েকটি প্রশ্ন করি, যে আমরা অসংখ্য নবী আমরা নাম শুনি, জালসাতে মাহফিলে গিয়ে, জুমার খুতবায়, অন্যান্য দিনগুলোতেও আমরা শুনে থাকি যে এই নবী সেই নবী, অনেকগুলো নবীর নাম মানে বলে আর কি, ঘটনাগুলো তুলে ধরে। তো আমি সেই নবীদের মধ্যে থেকে কয়েকটি নবীর নাম জানার চেষ্টা করব। আমাদের শেষ নবীর নাম কি? শেষ পর্যন্ত আমি জানি না। আমি জানি না। রফিক মাহবুব না কি কাহে? আমি শিখিয়ে দেবো, আমি শিখিয়ে দেবো বলেছি তো। হ্যাঁ, হয় শিখিয়ে দেন। আপনাকে শিখিয়ে দেবো, না হয় আমি হ্যাঁ, আপনি আপনার কাছ শিখিয়ে থেকে দেন। জানবো, শিখবো। হ্যাঁ, আমি জানি না, আপনি শিখিয়ে দেন আমাকে। জি, আমাদের শেষ নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের আখেরি নবী, আখেরি পয়গম্বর, এ শেষ রাসূল। প্রথম নবীর নাম কি? আচ্ছা, আপনি জানেন? এটাও জানা নাই, এটাও আমি বলি আপনাদেরকে। প্রথম নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, এটা হচ্ছে প্রথম নবী। আচ্ছা ফিরোজ ভাই, বলেন তো, আমরা যদিও 5 ওয়াক্তের নামাজ পড়ি না বা পড়েন না, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন না ঠিক, কিন্তু আপনি তো ওযুর নিয়ম জানেন, অবশ্যই জানেন। ওযু ছাড়া নামাজ হয় না, হয়? তো ওযু ছাড়া নামাজ হয় না, ওযুর শেষে দোয়াটা কি? জানেন, আমি একটু বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম 5 রকম বলি, যতটুকু মানে আমি জানি। ওযুর শেষে 5 রকম বলেন, কিন্তু দোয়া তো আছে একটা নির্ধারিত। ওই দুয়ার আমাদের জানা নাই না।
এটাও আমি শিখিয়ে দিই আপনাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা উজু শেষে এটা বলে থাকি। তো যাই হোক, আপনাকে আমি বলবো যে আপনি আজ থেকে নামাজ পড়েন এবং আপনার যে ছোট ছোট বাচ্চাগুলো তৈরি হচ্ছে, মানুষ হচ্ছে, তাদেরকে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করুন, তাদেরকে মাদ্রাসা মক্তবে দিন, যেন তারা শিক্ষা অর্জন করতে পারে, শিক্ষা অর্জন করে নিজেকে বাঁচাতে পারে এক নিষ্ঠবান মানে সৎ মানুষ হিসাবে সমাজে বুলন্দ হয়ে যেন সে চলাফেরা করতে পারে বা সুন্দর পরিবেশে সুন্দর পরিবারের জন্য সে লালন পালন হয়ে উঠতে পারে। এই মানসিকতা নিয়ে আপনার ছেলেদেরকে মানুষ করুন। আর আপনাকে আবারও আমি বলি যে আপনি নামাজ আজ থেকে পড়ুন। পড়বেন আল্লাহ যেন আমাদের এই কথা বলা যাই হোক না কেন, আমাদের কথা আল্লাহ তাআলা শোনেন, জানেন, সব কিছু জানেন কি জানেন না? ওয়ালা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানেন, শোনেন, দেখেন। আমরা এখানে আছি তো আল্লাহ দেখতে পাচ্ছি কি পাই না? পাই তো। তো যাই হোক, আমরা চেষ্টা করব এবং আপনাকেও আমি বলি যে নামাজটা আজ থেকেই ঠিক আছে পড়বো। আসসালামু আলাইকুম।